আল্লাহ একদিন ইব্রাহিম নবীকে বলে, ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাইতে পারবা? আমি প্রেম দিয়ে বলছি, আপনারা শুধু প্রেম দিয়ে শুনেন। ইব্রাহিম আমার জন্য একটা ঘর বানাবা? ইব্রাহিম বলে, ইয়া রাব্বে কারীম, হুকুম দিলেই করব, কারণ তুমি মালিক, যা বলবা তাই তো করব। তুমি যাই বলবা তাই করব, কিন্তু বানানোর জন্য তো জিনিস দরকার। আর এখানে তো কোনো ইটের দোকান, রটের দোকান, সিমেন্টের দোকান, হেল্পারও, মিস্ত্রিও, বানামো কেমনে? রব্বে করিম বলে, হুকুমদাতা যেহেতু আমি, টেনশন তোমার নয়, ব্যবস্থাটাও আমি রব করে দিয়েছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটার মধ্যে আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হুকুমদাতা যেহেতু আমি, তোর টেনশনের দরকার নাই, তোমার টেনশনের দরকার নেই, ব্যবস্থা সব আমি রব করে দিব। এবার ইব্রাহিম নবী প্রস্তুত, কি বানাবে বলেন না, কি বানাবে? কার জন্য? কার জন্য? ইব্রাহিম নবী প্রস্তুত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর ঘরের পাথরের ব্যবস্থা করে দিল। যারা সামনাসামনি আল্লাহর ঘর দেখেছেন তারা জানে এই আল্লাহর ঘরটার উচ্চতা আমাদের প্রায় 2 তলা 3 তলা সমান। আমাদের ঘরের ছাদের উচ্চতা আছে না নাই? কিন্তু আল্লাহর ঘরের ছাদটা হচ্ছে আমাদের ঘরের তুলনায় 2 তলা 3 তলা দেখতে যেমন, আল্লাহর ঘর একাই। এবার এত বড় বড় পাথর, আল্লাহর ঘর যারা দেখেছে তারা এত বড় বড় পাথর, ইব্রাহিম নবী কয়জন? এবার কাজ শুরু করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি তো মিস্ত্রি, হেল্প আরেকজন থাকলে ভালো হতো। আমি তো মিস্ত্রি, হেল্প আরেকজন থাকলে। আল্লাহ পাক বলে যে হেল্প আরেকটা নাও। তখন তো আর অগণিত মানুষ ওই মক্কাতে ছিল না, তো হেল্পার কারে নিছে জানেন? 2 সন্তানের ভিতর এক সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবী হেল্পার হচ্ছেন ইসমাইল নবী। বাপ পুতে 2 জনে মিলে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। আর একটু জোরে বলতে হবে। বানাইতে 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 যখন নির্দিষ্ট হাতের সীমা আর যাচ্ছে না, এবার আল্লাহকে বললেন, আল্লাহ আর তো উপরে যেতে পারি না, সিঁড়িও নাই, কেরাঙও নাই। সুবহানাল্লাহ না হর হইতারা, সিঁড়িও নাই, কেরাঙও নাই। আল্লাহ পাক বললেন, আমি আছি তো, তোর টেনশন কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠাই দিলেন, যে পাথরকে আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। যুবক ভাইয়েরা শুনবেন, পৃথিবীর সর্বপ্রথম লিফটের নাম মাকামে ইব্রাহিম। আল্লাহ এমন একটি পাথর পাঠালেন, ইব্রাহিম নবীকে বললেন, তুমি পাথরের উপর দাঁড়িয়ে মুখে বলার দরকার নেই, মনে মনে শুধু বলবা যেখানে যাওয়ার ও ওইখানে তোমাকে নিয়ে যাবে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এই পাথর কাজ শেষ। সুবহানাল্লাহ, কাজ তো ওনারা তো জানন, যত্তর ইস্টিমেট করিবেন গরন হাত শেষ হওয়ার পরে কিছু। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কিছু আছে, এগুলো কি করব? কারণ এগুলো তো তোমার ঘরের জিনিস, তোমার থেকে আসা জিনিস, যেখানে সেখানে তো দেওয়া যাবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যা অবশিষ্ট আছে তা উপরের দিকে, শূন্যের দিকে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কেন? বলে যে ওইটা তোমার জানার দরকার নাই, তোমার কাজ তুমি করো। ইব্রাহিম নবী ওই অবশিষ্ট নিয়ামতগুলাকে উপরের দিকে ছুটে ফেললেন। ছুটে ফেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরতি ব্যবস্থাপনায় ওই আল্লাহর ঘরের বানানোর, আল্লাহর ঘরের অবশিষ্ট পাথরকে পৃথিবীর আনাচে কানাচে ছড়াই দিলেন। মনে রাখবেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই অবশিষ্ট পাথরের একটু কণা যে জমিনে পড়েছে, কিয়ামতের একদিন আগে হলেও ওই জায়গায় একটা মসজিদ প্রতিষ্ঠিত হবেই হবে।